আজ নবমী, রাত পোহালেই পুজো শেষ। তাই আজ একেবারে চুটিয়ে ঠাকুর দেখার প্ল্যানিং নিশ্চয়ই করেছেন সবাই। তাই আবহাওয়া কেমন থাকবে, বৃষ্টি হবে কিনা সেটা তো জানতেই হবে। তবে এই মুহূর্তে আপনাদের বলে রাখি যে আর কোনো পূর্বাভাস নয়, আপনারা যখন এই ভিডিওটি দেখছেন ততক্ষণে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গিয়েছে রাজ্যের একাধিক জেলায়। এমনকি প্রবল বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ায় প্যান্ডেল ভেঙে পড়েছে এমন ঘটনাও ঘটেছে। আবহাওয়া সংক্রান্ত সেই সমস্ত আপডেট নিয়ে আজ হাওয়া মোরগে আছি আমি তন্নিষ্ঠা। আজ হাওয়া মোরগের শুরুতেই আপনাদের দেব উত্তরবঙ্গের আপডেট, কারণ সকাল থেকে উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি শুরু হয়ে গিয়েছে প্রায় সবকটা জেলাতেই। উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে বৃষ্টি শুরু হয়েছে অষ্টমীর রাত থেকেই, আর নবমীর সকালে মোটামুটিভাবে সবকটা জেলাতেই বৃষ্টি শুরু হয়েছে। জলপাইগুড়িতে এদিন সকাল থেকেই ছিল মেঘলা আকাশ, তারপর আস্তে আস্তে ক্রমশ বৃষ্টি বাড়তে থাকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে। ধূপগুড়ি থেকে যে ছবি সামনে এসেছে, যেখানে দেখা যাচ্ছে যে রাস্তার মাঝখানে একটি প্যান্ডেল ভেঙে পড়েছে এবং সেটা বৃষ্টির জন্য ভেঙে পড়েছে, তার ফলে গাড়ি আটকে গিয়েছে রাস্তায়। কোচবিহারেও কিন্তু দেখা গিয়েছে সেই একই ছবি, সেখানেও দুর্গাপুজোর যে মণ্ডপগুলি রয়েছে সেগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে স্বাভাবিকভাবেই সেখানে হতে পারে যে আজকে শেষ দিন, তবে পুজো কিন্তু একেবারে পণ্ড হওয়ার অবস্থা বেশ কিছু মণ্ডপে। একই ছবি দেখা যাচ্ছে অন্যান্য জেলায়, যেমন আলিপুরদুয়ারে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়েছে এদিন সকাল থেকে। তবে দক্ষিণের জেলাগুলিতে এখনো পর্যন্ত সেই আঁচ পাওয়া যায়নি, অর্থাৎ আমি নবমীর সকালের কথা বলছি। নবমীর সকালে কিন্তু তেমনভাবে বৃষ্টি হয়নি, কিন্তু বৃষ্টির পূর্বাভাস একেবারে স্পষ্ট। কারণ আলিপুর আবহাওয়া দফতর কিন্তু আগেই একটা অশনি সংকেত দিয়েছিল যে পুজোর মধ্যে নিম্নচাপ তৈরি হবে। আগেই একটা নিম্নচাপ তৈরি হয়েছিল, যদিও তার প্রভাব তেমনভাবে আমরা পড়তে দেখিনি। সপ্তমী অষ্টমী বলা যেতে পারে নির্বিঘ্নেই ঠাকুর দেখেছেন প্রত্যেকে, কিন্তু নবমীতে যে নিম্নচাপ তৈরি হওয়ার কথা ছিল সেটা কিন্তু ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে এবং বঙ্গোপসাগরে সেই নিম্নচাপ শক্তি ক্রমশ বাড়াচ্ছে এবং যেভাবে এগোচ্ছে সেই নিম্নচাপ, তাতে আগামীকাল অর্থাৎ দশমীর দিন সেটা গভীর নিম্নচাপে পরিণত হবে এবং যার জন্য দশমী থেকে দ্বাদশী পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। সেই যে বৃষ্টি হবে তার প্রভাব কিন্তু দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলাতেই পড়বে, এটা মোটামুটিভাবে জানিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ আগামী কয়েকদিন ধরে প্রবল বৃষ্টি হবে, সঙ্গে বইবে ঝোড়ো বাতাস। এবং আরেকটা খুব গুরুত্বপূর্ণ আপডেট যেটা হলো উত্তরবঙ্গের জন্যই, মানে উত্তরের একেবারে পাহাড়ি অঞ্চল যেটা দার্জিলিং, কালিম্পং, সিকিম, এই অংশগুলোতে ধস নামতে পারে প্রবল বৃষ্টির জেরে, এটাও কিন্তু আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে। ফলে অনেকেই যারা পুজোর পর বেড়াতে যাওয়ার প্ল্যানিং করেছেন বা পুজোর ছুটিতে বেড়াতে যেতে চাইছেন, তাদের জন্য সেই পর্যটকদের কিন্তু বিশেষভাবে সতর্ক করা হয়েছে। আবহাওয়ার এই সমস্ত আপডেট আরও জানতে চোখ রাখুন TV9 বাংলা ডিজিটালে।